17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিইপিজেটের দুটি কারখানার আগুন। ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করে বিমান ও নৌবাহিনী সহ ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। এ পর্যন্ত কোনো শ্রমিক হতাহতের খবর পাওয়া যায়নি। মিরাজ হোসেন গাজী রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জহুরুল হক জনি। বেলা 2:30টার দিকে লাগা আগুন বিকাল 5টার দিকেও ভবনের উপরের 3টি ফ্লোরের মধ্যে ছিল। চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস ক্যাপ কারখানায় লাগা আগুন তখন পর্যন্ত নিয়ন্ত্রণে চেষ্টা করেও খুব একটা ফল আসেনি। এখন তো অবস্থা বেশি খারাপ, আর নেওয়ানোর কোনো ক্যাপাসিটি নেই। মানে একমাত্র ভবনের কথা বলছি। এখন এখানে বিস্ফোরণের সমস্যা সম্ভবত আছে, কারণ এখানে অনেক কেমিক্যাল আছে, কেমিক্যাল বিস্ফোরণ হতে পারে। সন্ধ্যার দিকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ভবনের চারদিকে। আগুন ছড়িয়ে যায় পুরো ভবনের উপর থেকে নিচেও। ভবনে থাকা অ্যাডামস ক্যাপ ও আব্দুল হামিদ টেক্সটাইল কারখানার সবকটি ফ্লোরে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। ফার্স্ট টাইম আমি দেখি আমার অফিস থেকে, পরে দেখি হালকা হালকা ধোয়া জানাতে বের হচ্ছে। পরে দেখলাম কিছুক্ষণ 3টার দিকে ফায়ার সার্ভিস আসছে। পরে এখনো তারপরে আস্তে আস্তে আগুন বাড়তে এ পর্যায়ে আসছে। ফায়ার সার্ভিসের 17টি ইউনিটের কাজে আগুন নিয়ন্ত্রণে না আসায় যোগ দেন নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে আসেন পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরাও। আগুনের তীব্রতা বাড়ায় পাশে থাকা পেনিনসুলা গার্মেন্টসে ছড়িয়ে পড়ার আশঙ্কা করেন কর্তৃপক্ষ। পিছনে ফ্যাক্টরিতে আগুন ধরছে সেই 3-4 ঘন্টা আগে। যদি আমাদের এখান থেকে যদি ফায়ার সার্ভিস এখানে ভিতরে ঢুকে পানিটা সাপোর্ট দিত, তাহলে ওই ফ্যাক্টরির কিছু অংশ সুবিধা হইতো আর আমাদের ফ্যাক্টরিটা সেভ হইতো। এখন তো মনে হচ্ছে আর আমাদের এই ফ্যাক্টরিটা সেভ হবে না, তো কয়েক মিনিটের ভিতরে এটাও জ্বলে যাবে। ফায়ার সার্ভিস জানায় বিল্ডিংয়ের 7ম ও 8ম তলায় কারখানা দুটির স্টোর রুম। সেখানে থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। তবে দুপুরের খাবার বিরতির সময় আগুন লাগায় নিচের তলাগুলোতে কর্মরত শ্রমিক কর্মচারীরা দ্রুত বের হতে পেরেছেন। তাই হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা। না, পর্যাপ্ত পানির যোগান পাওয়া যাচ্ছে, তারপরে রেশনিং করে বিভিন্নভাবে আমরা কাজ করছি। আমাদের সর্বোচ্চ প্রযুক্তিগত যেই ভেহিক্যাল লেটেস্ট অত্যাধুনিক যেগুলো এখানে আছে, আমরা এখানে সব প্রয়োগ করেছি। আমাদের এখানে এরিয়াল প্ল্যাটফর্ম রয়েছে, আমাদের এখানে টিটিএল রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও সঠিক কোনো ধারণা পাননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, চট্টগ্রাম ইপিজেড, চট্টগ্রাম।